একদিকে সমাজ, বেকারত্ব, দারিদ্রতা, অন্যদিকে জ্বালাময়ী প্রেম। একদিকে স্বপ্ন, ছোট্ট সংসার, অন্যদিকে স্বার্থবাদী মানুষের তৈরি মিথ্যা কলুষিত রাজনীতি। কি ছিল সেই উপাখ্যানের পরিণতি? কেমন ছিল শেষটা? চলুন জেনে আসি। প্রকৃতি জুড়ে চলছে নবযৌবনা বর্ষার শাসন। গ্রীষ্মের ধরণী বক্ষ বিতীর্ণ, তাপদাহের পর এ যেন নবীন জীবনের সঞ্জীবনী। আজ ক্লাস নেই, সাথে নেই দ্রুত ঘুম থেকে ওঠার তাড়া। রয়েছে ইনিয়ে বিনিয়ে বিছানা ছাড়তে ছাড়তে সকাল 10টা। চোখ খুলে অনেকক্ষণ বিছানায় মুড়ামুড়ি শেষে এইমাত্র ওয়াশরুমে ঢুকলো কীর্তি। এখানে তার সাথে রয়েছে আরও 3জন মেয়ে, যারা কৃতির রুমমেট, ক্লাসমেট। আশা আর তৃষা অনেকক্ষণ হলো উঠেছে। আশা সামনের পরীক্ষার জন্য নোট তৈরি করতে ব্যস্ত। তৃষা নিজের বিছানায় বসে বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপন করছে। শিউলিটা এখনো ওঠেনি। কৃতি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। সদ্য ঘুম থেকে উঠেছে বিধায় মুখাদল খানিকটা ফোলা ফোলা বোঝা যায়। পরনে পাজামা, ঢিলা ঢিলা টি শার্ট, ঘন কালো চুলগুলোও অগোছালো। লেডিস হস্টেলের প্রতিটি ঘরে 4জন মেয়ের থাকার ব্যবস্থা রয়েছে। 4 কোণে ছোট ছোট 4টি খাট, মাঝখানে বড় একটা রিডিং টেবিল। টেবিলটা অবশ্য হোস্টেল থেকে দেওয়া হয় না, যে যার প্রয়োজন মতো কিনে নেয়। কিছুটা দূরেই কলেজ। রাজধানীর নামকরা কলেজ হওয়ায় দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে আর হোস্টেলে থাকে। রুমের জানালা খোলা, মৃদু বাতাসের ঝাপটায় পর্দা দুলে দুলে উঠছে। কৃতি নিজের খাটে বসলো। শিউলি ঘুম ঘুম মুখ কম্বলের নিচ থেকে বের করে পরিবেশটা আন্দাজ করে, তারপর আবারও কম্বলের নিচে মুখ লুকোয়। আশা খানিক ধমকের সুরে খেকিয়ে উঠল, কিরে তোদের হাবভাব তো বুঝি না, 2 দিন পর পরীক্ষা, সবটি সকাল 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাস। আমি কিন্তু কাউকে নোট ফোট দিতে পারবো না। শিউলি চট করে উঠে বসে বিস্ফোরিত আক্ষেদয়ে সবাইকে একবার দেখে নেয়। কাকের বাসার মতো চুল ও অসহায় মুখে প্রশ্ন করে, কিসের পরীক্ষা? আশা কাছাড়া ভাব তুলে জবাব দেয়, কি পরীক্ষা সেটাই জানিস না? যাক, তাও ভালো, তুই ঘুমা। না পড়ে পরীক্ষার হলে ঢোকার আসল মজা কি জানিস? 1 সেকেন্ড থামে, আবার বলে, প্রশ্ন হার্ড হলেও বুঝবি না, ইজি হলেও বুঝবি না, রিল্যাক্সে পরীক্ষা দিবি, দেখবি 100-এ 100। তৃষা ফোন কাটলো। আগে পরে কিছু না শুনেই বলে উঠল, ঠিক বলেছিস, আমি জানি তুই এবারও সবচেয়ে বেশি মার্কস আনবি, একেবারে 100-এ 100। আশার সংকীর্ণ যুগল আরো সংকীর্ণ করে খেকে ওঠে, আর তুই ফেল করিস? তৃষা বলল, না না, ফেল করবো না, সন্দীপ স্যারের কাছ থেকে স্পেশাল ট্রিপস নিয়েছি, পাস মার্ক চলে আসবে। সবাই নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন হলেও কৃতির বিন্দুমাত্র খেয়াল নেই সেদিকে। সে ব্যস্ত নিজের ধ্যানে। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। এইরকম এক বর্ষাকালীন বিষাদ বিকেলে তাদের প্রথম দেখা হয়েছিল। অষ্টাদশী হৃদয়ের প্রথম প্রেম, তীব্র আবেগ। কলেজ থেকে 20 মিনিটের পথ। সেখানেই একটা সুপারমার্কেট রয়েছে। কৃতিরা বিকেলের দিকে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য সুপারমার্কেটে যায়। দুপুর থেকে আকাশ ঝকঝকে পরিষ্কার ছিল, কিন্তু ওরা মার্কেটে ঢোকার 5-7 মিনিটের মাথায় শুরু হলো বৃষ্টি। বৃষ্টি মানে যাকে বলে তুমুল বৃষ্টি। আকাশ অন্ধকার হয়ে এসেছে। একটু পর পর আকাশের গর্জনে কেঁপে উঠছে মেদিনীতল। শিরশিরে বাতাসে শিহরণ খেলে যাচ্ছে দেহে। এমতো অবস্থায় দৈবাত্মক কৃতি খেয়াল করে আশেপাশে তার বন্ধু কেউ নেই। অষ্টাদশী কৃতির মেজাজ চটকে গেল। পুরো মার্কেট খুঁজে কাউকে পেল না। দুরন্ত মেয়ে রাগে ক্ষোভে সবাইকে ইচ্ছে মতো বকাঝকা করতে করতে মার্কেটের গেটে এসে দাঁড়ায়।
বৃষ্টি রানীর উন্মাদ নৃত্য চলছে তখন সামনের পিচ ঢালা রাস্তার বুকে। ঝমঝম তাল ও বৃষ্টির ফোঁটার দারুণ যুগলবন্দি। বেশ মনোযোগ দিয়েই দেখছিল মেয়েটা। সহসা পিছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। এই যে বৃষ্টিবালা, ওভাবে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে। কৃতির ধ্যান ভঙ্গ হয়। পিছনে তাকিয়ে দেখে 24-25 বছরের একটা ছেলে দাঁড়ানো। পোশাক দেখে সহজেই বোঝা যায় ছেলেটা এই মার্কেটের একজন সেলসম্যান। দুহাত পিছনে বেঁধে নিজ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কৃতি বিরক্ত চোখে ইশারা করে, আমাকে বলছেন? ছেলেটা অকপটে স্বীকার করে, জি আপনাকে বলছি। সবেমাত্র বর্ষাকাল শুরু হয়েছে, এই সময়ের বৃষ্টি সুবিধার নয়। অপরিচিত একটা ছেলের কাছে থেকে অহেতুক জ্ঞানবাক্য শুনে মানবী ভিতর থেকে অপমান বোধ করে। তবুও ভদ্রতার খাতিরে শান্ত গলায় বলল, আমার নাম বৃষ্টিবালা নয়, আর এই বৃষ্টিতে আমার কিছুই হবে না, ধন্যবাদ। ছেলেটা অবলীলায় হাসল, অসম্ভব সুন্দর একটা হাসি। তারপর ভিতরে চলে গেল। কৃতির চেহারা আবারও স্পষ্ট হলো তিক্ত ভাব। মুখে জবর্গীয় শব্দ করতে করতে ফোনটা হাতে নেয়। পরিচিত নাম্বারে কল করে। রিং হয় কিন্তু কেউ রিসিভ করে না। 10 মিনিট পর 15 মিনিট পর বৃষ্টি কমলো। কেটে গেল আকাশের মেঘ। প্রকৃতিকে চমকে দিয়ে একগুচ্ছ সোনালি আলো এসে পড়ল সদ্য স্নাতা বসুধার বুকে। কি আনন্দিত সুন্দর দৃশ্য! যেন বসুধার বুকে নেমে এসেছে এক টুকরো স্বর্গ। একদিকে ঝিরঝিরে বৃষ্টি, অন্যদিকে আকাশে সূর্য। তার মানে আজকে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটল কৃতির। অনিয়ন্ত্রিতভাবে হেসেও ফেলল মেয়েটা। ছোটবেলায় নানির কাছে ছড়া শিখেছিল, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। কিন্তু এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও হোস্টেল পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। একটা ছাতা হলে ভালো হতো। মেয়েটা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়তেই ছেলেটা এসে তার পাশে দাঁড়ায়। কৃতু কিছু বলার আগেই একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, এটা নিয়ে যান, কাল বা পরশু ফেরত দিলেই হবে। কৃতির চোখ তুলে তাকায়। ছেলেটা অত্যাধিক সুদর্শন নয়, চুলগুলোও অবিন্যস্ত, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ রয়েছে, গায়ের রং ধূসর তামাটে, পুড়ে যাওয়া ঈষৎ বাদামি রঙের ঠোঁট, আর 5টা বাঙালির মতোই গড়ন, তবে একটা বিখেয়ালিভাবে স্পষ্ট। কি হলো, নিন। ছেলেটা তাড়া দেয়। কৃতির গায়ে পড়া স্বভাব একেবারেই পছন্দ নয়। এই মুহূর্তে লোকটাকে কৃতির গায়ে পড়া স্বভাবের গোছেরই মনে হলো। যেচে কাউকে সাহায্য করা ভালো লক্ষণ নয়। ছাতাটা নিবে না ভেবেও নিয়ে নেয় সে। 6টার আগে হোস্টেলে ফিরে আবার লাইব্রেরিতে যেতে হবে। ইমার্জেন্সি কিছু বই দরকার তার। কৃতি জোর করে হাসিয়ে নিয়ে ছেলেটাকে ধন্যবাদ দেয়। তারপর যাওয়ার জন্য পা বাড়াতেই একটা অদ্ভুত শব্দ কানে আসে। পিছনে তাকিয়ে দেখে ছেলেটা রাস্তার উল্টো দিকে দৌড় দিচ্ছে। দৃষ্টি প্রসারিত করতেই বুঝতে পারে কিছুটা দূরে যাত্রীসহ একটা সিএনজি উল্টে গিয়েছে। কাদামাটি দিয়ে যাত্রীদের একেবারে ছড়াছড়ি অবস্থা। বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। মাথার উপর ছাতা ধরে যে গুটি কয়েক পথচারী চলাচল করছিল তারা দৌড়ে আসে ঘটনাস্থলে। ধাক্কা দিয়ে সিএনজিটা তোলার চেষ্টা করে। কৃতিও দ্রুত পায়ে এগিয়ে গেল। ততক্ষণে সবাই সিএনজি তুলে ফেলেছে। নিচে একটা ছেলে চাপা পড়লেও ক্ষতি খুব একটা হয়নি। সবকিছু ঠিকঠাক দেখে ছেলেটা সুপারমার্কেটের দিকে হাঁটা ধরে। ঝিরঝিরে বৃষ্টিতে শার্টের খানিকটা ভিজে গেছে। অবিন্যস্ত চুলগুলো কপালের সাথে লেপটানো। কৃতিও তার পিছনে পিছনে আসে। দ্রুত পা চালিয়ে পাশাপাশি অবস্থানে এসে চটপটে প্রশ্ন করে, আপনি কি সবাইকে এভাবে সাহায্য করেন? ছেলেটা আবার কৃতির দিকে তাকায়। একটা তীর্যক শীতল চাহনি যেন মানবীর পুরো শরীর থরথর করে কাঁপিয়ে তোলে। ছেলেটা ভাবলেশহীন
গলায় উত্তর দেয়, না। সবাইকে সাহায্য করার ইচ্ছে বা সামর্থ্য কোনোটাই মানুষের থাকে না। স্বার্থের মধ্যে যাদের ভালো লাগে শুধু তাদেরকেই সাহায্য করি। মেয়েটা উষ্ণ হাসে। আকস্মিক আরেকটা বিকট শব্দ কানে তালা লেগে যায় পথচারীদের। ভীরু কীর্তি ভয়ে আঁকড়ে ধরে পাশে দাঁড়ানো অপরিচিত ছেলেটার বাহু। 1 মিনিট পর সম্মতি ফিরতেই সরে দাঁড়ায়। আড়ষ্ট হয়ে আসে তার হাত পা, লজ্জায় নত হয় থুতুনি। তবে ছেলেটার মধ্যে খুব একটা পরিবর্তন বোঝা যায় না। সে পূর্বের ভঙ্গিতেই সটান দাঁড়িয়েছিল। ছেলেটা পিছনে ফিরে তাকালে কৃতিও তাকায়। রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলের ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। এখনো কালো ধোঁয়া বের হচ্ছে। এমন ঘটনা খুব একটা ঘটে না, তবে স্বাভাবিক হিসেবে কৃতি বা ছেলেটার কেউই ভ্রুক্ষেপ করল না। সামনে ঘুরে তাকাতেই কৃতির নেত্রযুগল চকচক করে উঠল। পূর্ব আকাশে চমৎকার রংধনু উঠেছে। অপূর্ব রঙের শোভা ছড়িয়ে গেছে গগনে। কৃতি আকাশের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে, দেখে ছেলেটাও তাকায়। তবে তার অভিব্যক্তি কৃতির মতো আনন্দে আত্মহারা হবার মতো নয়, একেবারেই স্বাভাবিক ছিল। ছেলেটা আর দাঁড়ায় না, কৃতি তার সাথে সাথে হাঁটতে থাকে। ফুরিয়ে যায় পথ। ছেলেটা সুপারমার্কেটের ভিতরে চলে গেল। মেয়েটার দিকে একবারও ফিরে তাকালোও না। আশা ধাক্কা দিলে কৃতির ভাবনার অবসান ঘটে। হুঁশ ফিরতেই ডাব ডাব করে তাকায় সে। আশা স্বভাবসুলভ বলে, তুই আবার হ্যাং মারছিলিস? দিন দিন ছেলেটার জন্য যেভাবে পাগলামি করছিস, আই এম ড্যাম শিওর ভেরি আর্লি তোকে পাগলাগারদে ভর্তি করতে হবে। তৃষা আর শিউলি হু হু করে হাসতে লাগলো। আশা বলল, সকালে নাস্তা করবি না? ক্যান্টিনে চল, নীরব আর সূর্য অপেক্ষা করছে মনে হয়। সবাই সকালের নাস্তা করার জন্য ক্যান্টিনে এলো। আবশ্যিক এলাকায় নিজস্ব ক্যান্টিন। ক্যান্টিনের শেষ মাথায় একটা টেবিলে বসেছিল নীরব আর সূর্য। কৃতিরাও ওদের সঙ্গে যুক্ত হলো। চলল খাওয়া দাওয়া, খোশ গল্প, হাসি তামাশা। প্রায় ঘন্টাখানেক পর কৃতি রুমে ফিরে এলো। খাটের উপর বসে ফোনটা হাতে নিতেই অয়েল পেপারে ভেসে উঠল অবিন্যস্ত চুলের সেই যুবকের ছবি। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে যে গল্পটার অভ্যুদয় ঘটেছিল তা আজও অসমাপ্ত উপাখ্যান হিসেবে স্বীকৃত। কৃতির খুব বেশি চাহিদা ছিল না, শুধু ছোট্ট একটি সংসার চেয়েছিল। একটি ছোট ঘর, একটি খাট, খাটের এক কোণে গুছিয়ে রাখা হাঁড়ি পাতিল, দেওয়ালে গুজে রাখা আরশি, উঠোনে একটি বকুল গাছ এবং খুবই ব্যক্তিগত একজন মানুষ যে তাকে দুহাতে আগলে রাখবে আজীবন। এটাই তো ছিল মেয়েটার চাওয়া। প্রিয় পাঠক, এত সময় আমি আপনাদের সাথে ছিলাম সঙ্গীতা ভট্টাচার্য সৃষ্টি। আজকের গল্প ছিল কান্না চাপা চৈত্র। গল্পটি লিখেছেন রিমন হোসেন ধূমকেতু। এটা ছিল প্রারম্ভিক পর্ব। সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।